না, এত দিনের পুরানা স্বভাব একদিনে বদলান জানি, তুই কম বদলা ফেলাম, আস্তে আস্তে আমি বদলা ফেলাম। মা, আজকে তুমি আব্বার এত ডরাইতেছো কেন? শালিশ আছে তো, ঠেকা আছে আমার, মাতাল তো। শালিশে যাইয়া যদি উল্টা পাল্টা কথা কয় তাহলে মানিজ্য থাকবো? যেটুকু আছে এটুকু একটা ধ্বংস হয়ে যাবে। ভালোবাসার জন্যই তো জোর করুন না মমতা, ভালোবাসা মানুষের লাগে জোর চলে না, জানো না? তাহলে এক কাজ করেন, একটা কাজে জোগাড় করে রাখেন। কাজী কাজী জোগাড় করুন কেন? ভাবি, ভাবি, কি হইছে কাজল, ডাকতেছো কেন? ভাবি, আজকে আপনারে আর বুবরে আরেকটুখানি কষ্ট দিব। তোমাকে বাড়ি যে আবার চা বানান লাগবো? না ভাবি, আজকে আর আমাকে বাড়িতে যাওয়া লাগবে না, আজকে যাইতে হইব রুস্তমগো বাড়ি। কেন রুস্তম ভাই গো বাড়ি যাবো কেন? ঘটনা হয়েছে কি ভাবি, এমনও হইতে পারে আজকে সালিশে রুস্তম আর মমতার বিয়ে হয়ে যেতে পারে। কও কি? কি কি কইছে ভাবি? পোলা পাইনের মতন থাক নয়ন, দয়া কইরা বড় গো কথায় কান দিস না, কান পাইতা মুরব্বীকে কথা শোনা ঠিক না। মাগো ভাবি কয় কি এডি? আমি তো তুমি ছাড়া এখানে আর কাউরে মুরব্বি দেখতেছি না। নয়ন থামো, কাজলে কি কইতে চাই কইতে দাও না। কথায় কথায় যে তোমরা কেন এরম লাইগা যাও বুঝি না। আমি কারো লাগে লাগে না ভাবি, আর কারো কথা শোনানোর দরকারও নাই আমার। দেখছেন ভাবি, দেখছেন আপনার ননদের অবস্থা, দেখছেন আপনার লগে গোষ্ঠী করে ফেলাইছে। আচ্ছা ওর কথা বাদ দাও। সত্য সত্যই কি আজকে শালিশিতে রুস্তম ভাই আর মমতার বিয়ে হয়ে যাইব? হইতেও পারে, সম্ভাবনা আছে। যদি হয়ে যায় তাহলে হুট করে অনেক মানুষের খাবার দাবার আয়োজন করা লাগবে না? রান্ধনের দায়িত্বটা তো আপনার আর বুবুরি নেওয়া লাগবে। তাছাড়া কেডা আছে কোন? বুবু জানে? বুবুই তো পাঠাইলো আপনার কাছে। অসুবিধা তো আসিল না, টেনশন তো একটাই, নয়নতারার পরীক্ষা সামনে, রোজই কোনো না কোনো গ্যাঞ্জামে ওর পড়াপুরা হইতেছে না। আজকের দিনটাই ভাবি, কালকে থেকে নো ডিস্টার্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইগা। যাও। নয়ন, তোর যে একটা কাম করে দেওয়া লাগবে বোন। কিরে নয়ন, কানে কি তুলে দিছিস নাকি? ডাকি যে শুনোস না? আরে জরুরি কথা কইতাছি তো, জরুরি কথা। জানালা বন্ধ করে দিলে কমু কেন? হাত ছাড়েন আপনি, হাত ছাড়তে কইতাছি। আরে অমনি ছেড়ে দেবো, তুই আগে কথাটা শোন আমার। আগে হাত ছাড়েন আমার। কেন যে তুই এমন করস নয়ন? তুই জানোস যে আমি তোর জানালার ধারে কাছে এমন, তাও তুই জানালা বন্ধ করস না। তুই জানোস যে জানালা বন্ধ করতে আইলে আমি তোর ধরু, তাও তুই জানালার ধারে কাছে আসবি। তুই জানোস যে তোর এই হাত ধরলে আমি সহজে আর ছাড়বারই চাই না, তারপরও তুই জোরাজোরি করস। কেন এমন করস না? এসবের কারণ কি? নাকি এটাই তোর প্রেম? ওই শয়তান, তুই আমার হাত ছাড়বি নাকি ভাবিরে ডাকো? ও কোথায় কোথায় তুই এত ভাবিরে ডাকস কেন? ভাবিরে ছাড়া তো দেখি তুই চলবারই পারস না। ভাবিরে ছাড়া চলতে না পারলেও আপনারে ছাড়া ঠিকই চলতে পারি। হাত ছাড়েন কইছি। ছাড়তাছি যা। এরপরে তুই যদি আমার বলস না যে কাজল ভাই আমার হাতটা ধরে একটু আদর করে দেন না, তখন কিন্তু আমি পারুম না। কারণ আমি রুস্তম আর মমতার বিয়ার সকল কাম একলাই করতেছি। কি মমতা আর রুস্তম ভাইয়ের বিয়া? জি। কেমনে? কেমনে এটা পরেও জানতে পারবি। অহন কর, রুস্তম আর মমতার বাসর ঘরটা তুই আর সুধা মিলে সাজাতে পারবি না? পারুম না কেন, 100 বার পারুম। গুড। অহন শোন, খালি মানুষের বিয়ার কথা চিন্তা করলে হইব, নিজেদের বিয়ার কথা চিন্তা করা লাগবে না। নিজেকে বিয়ের কথা মানি? নিজেকেও বিয়ের কথা মানে বুঝোস নাই? আরে তোর আর আমার বিয়ে। ভাবি কিছু একটা করে শান্তি পায় না, কিছু হইলে ভাবি ভাবি ভাবি। আরে আচ্ছা রুস্তম ভাই কত মানুষের দাওয়াত করবো? শোনো, আমরা তো ঢাকঢোল পিঠে বিয়ে করতেছি না, নিজেরা সব। তয় নিজেরা হইলে খাসি লাগেনি, কয়টা মুরগি জব দিলি তো। আচ্ছা নিজেরাও কি আমরা কম মানুষ? সুন্নির বিরুদ্ধে যারা ফাইট দিছে বললে তো কম হইব না, মেলা মানুষ।
না তা ঠিক আছে, তাইলে একটা খাসি লাগবেই। এই তো বুঝছো, শোনো সব রেডি করে রাখতেছি, ঘটনা ঘটে গেলে তো টাইম পাবো না। আমি গেলাম। সাধনদা, তুমি কিন্তু আবার সালিশে যায় বেশি পেঁচাল পাইরো না, কইয়া দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ নাজমা কও। তোমার সালিশ কখন? সালিশ তো আসরের পরে। শুনো, সাধনদারে দেখলাম সুধাগো বাড়ি থেকে একটা খাসি নিয়ে যাইতেছে, দেখা তো মনে হইলো কারো বিয়া। আজকে আবার কার বিয়া? কথা শুনে তো মনে হইলো রুস্তম ভাইয়েরই বিয়া। তুমি আবার কি কও না কও, রুস্তম আবার কারে বিয়া করবো? কারে বিয়া করবো এটা তো আমি শুনি নাই, তো খাসি যে বিয়া লেগে নিছে এটা কইলাম আমি শিওর। কি জানি, এই বিষয়ে তো আমি কিছু জানি না, আমি আসলে কইতে পারলাম না কিছু। খবর লও, তোমার অবস্থা কইলাম বেশি সুবিধার না। আচ্ছা আমি দেখতেছি, রাখো। এত তাড়াহুড়া করে কই যাইতেছো? কি খবর তোমার? হাবু ভালো আছো? খুব দৌড়ের উপর আছি রে ভাই। তো এই রঙিন কাগজ জুরি জারি এগুলো লয়ে কই যাইতেছো? বিয়া করবানি? আরে কি যে কও না রে ভাই, বিয়া আমার কে তোমার মতো রাজকপাল নিয়ে জন্মাইছি কাও। তাহলে এইগুলো দিয়ে কি করবা? ওই যে আমার ভাঙা ঘরটা আছে না, এটা একটু সাজালাম, সাজায় দেখলাম আর কি। বিকেলে শালিশ আইবা না? হ্যাঁ যাবো তো, যাবো না? আমার নিয়ে আর সালিশ আমি না গেলে চলবো কাও? ভাই যারে ভাই, দেরি হয়ে যাচ্ছে, কাম আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। কাহিনী কি? সালিশের মধ্যে বিয়ে শাদির কথা উঠতেছে কেন? কি খালা, সব ঠিক আছে তো? হ সব ঠিকই আছে। আচ্ছা খালা, মমতা ঠিক আছে তো? হ ঠিক আছে। তুই হঠাৎ করে মমতার কথা জিগাইতেছিস কেন? খালা, সাধন নাকি সুধাগো বাড়ির থেকে রুস্তমের লেগে একটা আস্তা খাসি লয়ে গেছে, এই খবরটা আমার নাজমা ফোন দিয়ে জানাইলো। আমি এখন আবার আসার সময় দেখলাম কি রুস্তমের হাতে মেলা জিনিসপত্র। লাবুর আবার কইতেছে আমার ভাঙ্গা ঘরটার সাথে দেখবো কেমন লাগে। কস কি? এই সালিশের দিনে রুস্তম খাসি দিয়া কি করব? আর গরিবা সাজাইব কে? আমিও তো ওই কথাই চিন্তা করতেছি খালা। শুনু রে, তোর কথাটা হইনা বুকের মধ্যে কেমন জানি দক করে উঠছে। ময়না অবশ্য একদিন কইছিল কথাটা। দূর, ও তো হুদাই হাজারটা কথা কয়। কি কইছিল ময়না? ও শুনু, মমতা আবার সালিশে যাইয়া কথা উল্টা হেলাইব না তো? আমি কেমনে কমু খালা? তোমার মাইয়া, তুমি জানো। মমতার লোকে তার আমি কথা কইনি, কথা কইছো তুমি। ময়না ইয়ার কি দিয়া কইছিল মমতা নাকি সালিশে যাইয়া মুরব্বিগো কইব। কি হবো? যেই মাইয়ারে আমি পেটে ধরছি ওই মাইয়া আমার লগে বেইমানি করব? ময়না বিটাইমি করে কি কইছে সেইটা কও, আর মমতা মুরব্বিকে সালিশে যায় কি কইব? বাড়িতে আর আইব না, ও রুস্তমের লগে ওইখান থেকে রুস্তমের বাড়িতে যাবো। তাহলে ঘটনা তো ওইটাই ঘটতেছে খালা, আমার তার কোনো সন্দেহ রইল না। আমি এমন একটা কাল সাপ পেটে ধরছিলাম যারে আমি এত বছর দুধ কলা দিয়ে পুষছি। এখন আর হায়তাস করে কি করবা কও খালা? কোনোভাবেই মমতারে কিন্তু শাল ফেলাও যাবো না, বুঝছো? তাই আর কি, এই সালিশে তো রুস্তমা জিততেই গেল। আরে খালা, বিচার সালিশে জিতে এত সহজ না। সালিশে তুমি একা গেলেই চলবো, ওরে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কিন্তু মমতা যদি আবার সালিশে না গিয়ে পলায় যায়, গ্রামে মান সম্মান তো যাইবই, সর্বনাশ হয়ে যাবো খালা। তাহলে তো ডাবল তালা মারতে হইব। আরেকটা কথা, এরকম সময় না কারো বিশ্বাস করতে নাই খালা, পারলে খালুরেও তালা বন্ধ করে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। খালা আরেকটা কথা, পারলে তুই টাকা করে একটা কল দিও,
তার উপরেই কিন্তু সব নির্ভর করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোর বাপে কই রে? আব্বাই তো ঘরে হইয়া রইছে। কড়া নজর রাখবি, মমতা কিন্তু আমার লগে চালাকি করতেছে। কি চালাকি করতেছে মা? আরে মমতা আমারে কইতাছে যাইব না, কিন্তু সালিশিতে যাওয়ার লেগে এক পায়ে খাড়াই রইছে। আমি তো তোমার এই কথা আগেই কইছিলাম। ওই রুস্তমিয়া ফকিন্নার পুত ও বলে বিয়ার বাজার সদাই সব কইরা ফেলাইছে, আর খাসি কিনছে সুদাগো বাড়ির থেকে। আরও বলে বাজার সদাই করছে, আমাকে চুন্নু আছে না নিজের চোখে দেখছে। কি কো মা, এত দূর আগায় গেছে? হরে মা, কড়া নজর রাখতে হইব। দরকার হইলেও ওর শিকলের মধ্যে ডবল তালা দিবি, চোখ কান খোলা রাখবি, জানলা কপাট সব বন্ধ রাখবি। দেখিস ও যাতে আবার ওই ঘরের টিন ছুটায় নাচ বাই দিতে পারে। কি কো, টিন খুইলা কেমনে পালাইব? হায় রে মা রে, পিড়িত এমন এক জিনিস, পিড়িতে মানুষের অন্ধ বানায় ফেলায়, মানুষের পাগল বানায় ফেলায়। ওই ফকিন্নের পুত্র রুস্তম আমার মমতা বলা বলা মায়াডারে তাবিজ তোমার করে একেবারে পাগল বানায় ফেলেছে, বিশ্বাস করতে। আচ্ছা মা, একটা কথা তো আমার মাথায় ঢুকতেছে না। ময়না আর মমতারে তো আমি ঘরের ভিতরে আটকাই রাখছি, রুস্তম ভাইয়ের লগে যোগাযোগ করানোর কোনো রাস্তা রাখি নাই কেন? তাহলে ওরা রুস্তম ভাইয়ের লগে যোগাযোগ করলো কেমনে? আর রুস্তম ভাই কেমনে জানে যে মমতা বিচারে গিয়া রুস্তম ভাইয়ের বিয়ার কথা কইব? হায় হায়, এই কথা তো আমার মাথায় আহে নাই গিয়া। এটা তো ঠিক কথা কইছস। যোগাযোগ যদি অগ দুইজনের লগে না থাকে, তাইলে ও বাজার সদাই বা কেমনে করলো বিয়ার? আর এইটাই বা ও কেমনে জানলো যে মমতা সালিশিতে যাইয়া ওরে বিয়ার কথা কইব? আচ্ছা মা, ওগো কাছে মোবাইল নাই তো? হায় খোদা, আমার এই কথা মাথায় আহে নাই কে? আরে রুস্তম আর কারবারই তো মোবাইল লইয়া। মা কি আর করুন, সারাদিন ঘরের মধ্যে তো কিছু করে না। মমতা সালিশে যাবি না? যাইতে করলে যাবো। মার কাছে একটা সত্য কথা কত, ডরের কিছু নেই। তোর মন যা চায় তাই করবি। সালিশিতে যাবি না যাবি না, কি হলো কথা কস না? মা মমতা তো সালিশিতে যাইছে না। এই তোর জিজ্ঞেসি, তুই চুপ কর। মমতা তো ডরে, এই লেগে তো আমি কইলাম। তোমার ফোন করছি না, এত কথা বলবে না তুমি। মা আমি সালিশে যাইতে চাই। কে? তোমার কথার অবাধ্য হইয়া মেলা ভুল করছি মা, আমি আর অবাধ্য হবো না। এই সালাকি করবি না, একেবারে আমার লগে সালাকি করবি না। কে কারে জন্ম দিছে? এই তুই আমার জন্ম দিছিস না? তোর জন্ম দিছিস? তুমি জন্ম দিছো মা, তুমি আমার জন্ম দিছো। এই রুস্তমের লগে যোগাযোগ করিস কেন? কই যোগাযোগ করিস কেন? মোবাইল কই? মা আমি কেমনে যোগাযোগ করবো? বুবু এ খাওন দিয়ে যায়, বুবু গোসল করতে নিয়ে যায়, তুমি তো বাইরেও যাইতে দাও না, কেমনে করবো? তুমি 24 ঘন্টা আমার ঘরের মধ্যে আটকে রেখে দাও। শান্তি পাইলাম না জীবনে, স্বামীর কাছে শান্তি পাই নাই। মনে করছি মাইয়ের কাছে অন্তত শান্তি পাবো, আর আমি উপরওয়ালা থেকে তো শান্তি চাই আনি নাই। কেমনে পাবো শান্তি আমি? তালা লাগা। মোবাইল পাইছো? না। আমার কি মনে হয় জানো না, ওরা আব্বারে দিয়ে যোগাযোগ করে। চিন্তা কর, খালি চিন্তা করে দেখ কেমন বাপ। এমন বাপ এই গ্রামে পাবি? এই গ্রাম তো দূরের কথাই, দুনিয়াতে পাবি? আমার কি মনে হয় জানো, রুস্তম ভাই আব্বারে মদ খাওয়ায় পটাইছে। ওরে আমি পটাইতেছি।
রে আসরে আজান দিছে? আসরের আজান দিয়ে তুমি কি করবা? তুমি কি নামাজ পড়বা? বাদ আছো না সালিশ? সালিশে যাইতে হইব না? আসরে আজান দিতে এখনো মেলা দেরি আছে, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। তুই তো দেখি সাইজে গুজে রেডি হয়ে যায়। আমার মাইয়ার হলে সালিশ বসে তো এই লেগে হাজুগুজ করতাছে নাকি পুরানা ওই হনুপা শিকল লাগাইতেছিস কেন? ভালো হইব না কইলাম। এই মায়া কই গেলি? এই বুড়া বান্দরে তালা লাগা। কেন আমারে তালা লাগাবো কেন? আমি কি করছি? তালা যদি লাগাইতে হয় তোরে লাগানো উচিত। তুই আমারে সারা জীবন ফাঁকি দিয়ে। এই আর একটা কথা কবি না, একটা কথা যদি কস তোর মুখ আমি একটা সিলাই রাখমু, তোরে না খাওয়ায় মারমু। জীবন এই ঘর থেকে তোরে আর বাইরে দিব না। মা ডাকছো কে? এই ঘরে তালা লাগা। খবরদার মায় আমারে তালা লাগাবি না। বাপেরে তালা লাগানো গুনাহ। আমার কথা যদি তোর বিশ্বাস না হয় মসজিদের ইমাম সাহেব রে যাই জিগা যা। ও মা, আব্বা এটি কি কয়? আমি যা কই তাই করবি, আর যদি বেশি কথা কয় তাহলে জগ বইরা পানি এনে মুখে ভিক্ষা মারবি। তুই মানুষ না অনুপা, তুই একটা রাক্ষসী। তুই আমার মায়াগুলারে নষ্ট করতেছস, অগরেও তুই রাক্ষসী বানাইতেছস। ওরে লেজি কি করি? বসে সমুখে পাও কাটছে, অন্তর খেসার দেওয়ানি লাগবে। হ্যালো অনুফা, কও। জীবনে আপনি তো আমার কম সর্বনাশ করেন নাই। দেখো অনুফা, লেবু বেশি কষলে লেগুলাম তিতে হয়ে যায়। এক কথা হাজারবার কোনের আমি তো কোনো কারণ দেখি না। এক কথা হাজারবার কইতে আমারও ভালো লাগে না। সালিশে যেমন করে কইছি তেমনই যেন হয়। আরে আমি কি উকিল মুক্তার না জজ ব্যারিস্টার? সালিশে আরো মেলা মানুষজন থাকবে। আমি খালি তোমার এইটুকু কইতে পারি যে আমি তোমার পক্ষে আছি, তোমার পক্ষে থাকবো। কিন্তু তোমারও মনে রাখো লাগবে, আমি তোমার পক্ষে থাকলে যে সালিশের রায় তোমার পক্ষে যাইব এমন কিন্তু কোনো কথা নাই কইলাম। আমি যে জীবনে শান্তি পাইনি এইটা আপনি খুব ভালো করেই জানেন। আমার স্বামীরে মদ খাওয়াকে শিখাইছে এই আপনি। তার ব্যবসা নষ্ট করছে কে? আপনি। আর তার ব্যবসা নষ্ট হওয়ার কারণে আমি বেকায়দায় পড়ছি। আমারে বেকায়দায় ফালাইয়া আমার সরলতার সুযোগ নিছেন আপনি। তারপরও যদি আমি একটু শান্তি পেতাম। আপনি আমারে ছাড়াও নানান দিকে গেছেন, নানান জনের লোকে। অনুফা, অনুফা বেশি কথা কইতাছো তুমি, বেশি কথা কইতাছো আজকে। আমি জানি আমি একটা পাপী, অনুশোচনার শেষ নাই আমার। এই বছর নামাজ ধরুন, আগামী বছর হজে যাব। হজে গিয়া তওবা কেটে আসো। আমি অত কথা বুঝি না। এই সালিশিতে আমার পক্ষে রায় চাই, না হইলে এই গ্রামের মানুষের সামনে আপনার মুখোশটা আমি টাইন্না ছিঁড়া ফেলাম। যদি পারেন ঠেকাইয়া। অনুফা, তুমি কইলাম আমারে বেদিশা করে দিতাছো। একটা কথা মনে রাখো, আমারে থ্রেড দিয়া কোনো কাজ আদায় করন যাব না। ভালোবাসা কইলে আমি জীবন দিয়া চেষ্টা করুম তোমার লেগে। চাইলেই চলবো। বসার সামুখে পাও কেটা ভালো আমার দুনিয়ার গাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চেয়ার টেবিল হইব? হইব কাকা, এই কয়জন আসে, লাগলে আরো নিয়ে আইব। উদয় তো বাইর করে লাভ নাই। আচ্ছা ঠিক আছে। সাত দোকানে কয়ে রাখছি, ওরা আইসা চা বিস্কুট খাওয়া যায় মনে। বিস্কুট খাওয়াবি না সিঙ্গারা খাওয়াবি? সিঙ্গারা তো মেলা টাকা খরচ কাকা। তোর বেটা টাকার কথা চিন্তা করলে হইব। মাইনসে বিস্কুটের চেয়ে সিঙ্গারা বেশি খাই পারছে। আজকালকার পোলা পান যদি ডাবল ডাবল খাইতে চাই দিবি,
আরে দরকার বলে 3টা করে দিবি, 4টা করে চাইলে 4টা করে দিবি। মাইনসেরে খাওয়াইলে আল্লাহ খুশি হয়।